সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আল্লাহ ব্যতীত অন্য কারোর উপাসনা করে তাদের কারণে কি রবের কিংডমে আযাব আসে? এই ব্যাপারটি নিয়ে আমরা যদি এই কোরআনের 19 নম্বর সূরা মারিয়াম এর 41 থেকে 47 আয়াতগুলি দেখি, তাহলে সেখানে আমরা বুঝতে পারবো যে রবের কিংডমে আযাব আসার একটি কারণ এও যে আল্লাহ ব্যতীত অন্য কারোর উপাসনা যারা করে যাচ্ছে তাদের কারণে। আল্লাহ বলেন, ওয়াযকুরু ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। এই 41 থেকে 47 আয়াতগুলির বাংলা অনুবাদ হলো, এই কিতাবে ইব্রাহিমের কথা উল্লেখ রয়েছে, সে তো সত্যবাদী নবী, এ কথা সঠিক। সে যখন তার বাবাকে বলে, হে পিতা আমার, কেন পূজা করছেন এমন জিনিসকে যা কিছু শোনে না, কিছু দেখে না, আর কোনো ব্যাপারেই তো আপনাকে ছাড়া চলতেও পারে না। হে আমার পিতা, এমন একটি তথ্যের সন্ধান আমার কাছে আছে যা আপনার কাছে আসেনি। আমারই পথে আপনি এগিয়ে আসুন, আমি আপনাকে সরল পথ দেখাবো। হে পিতা আমার, আপনি শয়তানের তথা ব্যক্তিত্বের চাহিদার পূজা করবেন না, সে তো রহমানের অবাধ্য, এই কথাই যে সত্য সঠিক। হে পিতা আমার তো ভয় হচ্ছে যে রহমানের পক্ষ থেকে আপনার উপরে সাজা এসে না পড়ে, আযাব এসে না পড়ে, আর এভাবে আপনি ব্যক্তিত্বের চাহিদার বন্ধু হিসেবে গণ্য হয়ে যাবেন। ইব্রাহিমের পিতা আজার বলা শুরু করলো, তুই কি তাহলে আমার উপাস্য ঠাকুর দেবতাদের অবাধ্য হয়ে পড়েছিস? তুই যদি এই পথ না ছাড়িস তাহলে আমি তোকে পাথর মেরে শেষ করে দেব। দূর হয়ে যা তুই আমার কাছ থেকে, যতদিন তোর মতিগতি ঠিক না হয়ে আসবে। সে বলে, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমি আপনার জন্য আমার রবের দরবারে ক্ষমা চাইতে থাকব। তিনি যে আমার উপরে খুবই দয়াময় মেহেরবান, এ কথা সত্য সুনিশ্চিত। তো এখানে বলা হচ্ছে ইন্নাহু কানা বি হাফিয়া, আল্লাহ হচ্ছেন আমার উপরে মেহেরবানি করবেন, দয়া করবেন। তো এখন আপনারা দেখলেন, যারা ব্যক্তিত্বের চাহিদার পূজা করে, যারা শয়তানের পূজারী, যারা কাল্পনিক দেবদেবীদের পূজারী, এমনকি যারা এই পৃথিবীতে এই রবের কিংডমে যারা নিজেদের ইমেজ, এমন কিছু ইমেজের ভিতরে এমন কিছু বুজুর্গদের এনে ভর্তি করেছে, যাদের কারণে কি হচ্ছে, এই পৃথিবীতে আযাব আসছে। তো আমরা সবাই যদি কোরআনের দিকে ফেরত আসি, যতদিন ফেরত না আসবো ততদিন কোনো না কোনো আযাব থাকবে এই পৃথিবীতে। আর সবাই যদি ফেরত আসে, কোনো ধরনের আযাব থাকবে না। এটি হচ্ছে রবের ফয়সালা, আর এই ফয়সালা আপনাকে আমাকে মানতে হবে যদি আমি মুসলিম হওয়ার দাবি করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।